আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি আমঝুপি মেহেরপুর নীলকুঠি বাড়িতে। তো এখানে কিছু সময় ঘুরতে যাব আমরা। শুনেছি এখানে নাকি অনেক স্মৃতি, অনেক কথা, অনেক ইংরেজদের কথা, শাসন এগুলো নাকি আছে। তো আমরা চলে আসলাম ঘুরতে। এটা সামনের দিকটা, এখান থেকে এই যে আমঝুপি নীলকুঠি মেহেরপুর লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা প্রবেশ মুখ। তো এখান দিয়ে নাকি যেতে হবে। আরও বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের নীল চাষের কিছু চিত্র, অনেক কিছু আছে। শুনেছি এখানে নাকি অনেক চিত্র, অনেক বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন কাহিনী, ইতিহাস এখান থেকে তৈরি হয়েছে। এখান থেকে নীল চাষ শুরু হয়েছিল। আমরা ঘরের ভিতরে আছি, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস। এখানে একটা কিসের মাথা তা বলতাম, এখানে কিছু লেখা আছে, এগুলো পড়লাম মন দিয়ে। তো এখানে প্যারী সুন্দরী নামক নাকি একজন লোক ছিলেন, তিনি অনেক সাহসী এবং অনেক যোদ্ধা। তিনি নাকি এখানে অনেক সুন্দর সুন্দর চিত্র আছে। এখানে এই কক্ষটি মোট 15টি রুম আছে। তো প্রায় সব রুমে এভাবে অনেক ধরনের চিত্র আছে, আমরা দেখলাম। ঘরগুলো অনেক সুন্দর, চারিপাশে যেখানে একটা মাটির চিত্র তৈরি, এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে। যেখানে কিছু আছে চিত্র, এখানে কিছু লেখা আছে, বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের এখানে গ্লাসের মধ্যে কিছু জিনিসপত্র মাটির তৈরি করা জাদুঘরের মতো রেখে দিয়েছে। তো ঘরগুলো দেখতে বেশ ভালোই লাগছে ভিতরে প্রবেশ করার পর। এখানে একটা কি এটা নাম জানিনি, তবে এটা আছে, এটা অনেক গভীর ভিতরে। আমরা দেখলাম ক্যামেরা মেরে, তো বুঝতে পারলাম না ভিতরে কিছু আছে কিছু নাই, পুরোটাই অন্ধকার মতো লাগছে। আসলে নীল চাষ শব্দটি শুনলেই ভেসে ওঠে ইংরেজদের অনেক কথা, অনেক ইতিহাস। ইংরেজদের হাতে চাবুক আর গরিব চাষিদের চোখের জল নিয়ে এভাবেই থাকতে হতো গরিবদেরকে। মেহেরপুরের বেশ কিছু জায়গায় নীল চাষের জন্য নীলকুঠি স্থাপিত করা হয়। তাদের মধ্যে আমঝুপিটা সব থেকে অন্যতম। আমঝুপির এই নীলকুঠিটা কাজলা নদীর তীরে অবস্থিত, প্রায় অনেক সুন্দর জায়গা। এটা ঘরের পিছনে পাট, বিভিন্ন ফুল গাছ, বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো। প্যারী সুন্দরী এখানে এক নীল বিদ্রোহের এক বিপ্লবী নারী। তিনি আজীবন এই নীল চাষের বিরুদ্ধে লড়েছেন। তিনি গরিব অসহায় মানুষদের পাশে থেকেছেন, বিভিন্ন ধরনের লাঠিয়াল বাহিনী তৈরি করে তারা অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তারপরে বিভিন্ন ধরনের প্যারী সুন্দর সম্পর্কে কথা ওখানে লেখা আছে, জানলাম, দেখলাম, পড়লাম, শুনলাম। তিনি অনেক সাহসী ছিলেন। এখানে একটা ডাক বহনকারী কবুতর এর ঘর দেখতে পাচ্ছি আমরা। এই ঘরটা দিয়ে চিঠি আদান প্রদান করতো। এটা ঘরের পিছন পাট। এখানে কিছু বসার জন্য জায়গা তৈরি করা হয়েছে, যেখানে মানুষ ভ্রমণ করতে আসলে বসে আর কি। আর চারিপাশে সুন্দর বাগান আর সারি সারি নারিকেলের গাছ দিয়ে জায়গাটা ঘেরা আছে। আর অপোজিটে আমরা কাজলা নদী আছে। নদীটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তো হালকা হালকা একটু বোঝা যায়। এখানেই থেকে নদীটার মধ্যে মানুষ আদান প্রদান করতো। তো পরিশেষে বলা যায় চারিদিকে সব কিছু অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো। তারপর এখানে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা আসার পর দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।